আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনে বিশেষ 3টি আমল করতে কখনোই ভুলবেন না। শুক্রবার জুমার দিনে 3টি বিশেষ আমল যেন কখনোই আপনার থেকে ছুটে না যায়, কেননা জুমার দিনে হচ্ছে দোয়া কবুলের দিন, আমল কবুলের দিন। এজন্য এই দিনে বেশি বেশি নেক আমল করার পাশাপাশি 3টি বিশেষ আমল করুন। নাম্বার 1, জুমার দিনে বেশি বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে আবু দাউদের 1047 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে এই দিনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, জুমার দিনে বেশি বেশি খাস দিলে ইস্তেগফার পাঠ করা, নিজের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদ 1048 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে মহান মালিক অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস দিলে দোয়া করা, খাস দিলে তওবা করা। 3, জুমার দিনে বিশেষ আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাতুল মাসাবিহের 2175 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তি ঈমানের নূর আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত জুমার দিনে অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করা, জুমার দিনে নিজের গুনাহের জন্য খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এবং জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জুমার দিনে এই বিশেষ 3টি আমল করার তৌফিক দান করুক। আমিন।